সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এখন রয়েছে একটি ফুলকপির জমিতে দাঁড়িয়ে। আমরা সকলে জানি ফুলকপির এখন যে একটা বিশ্রী অবস্থা, বাজার দামটা কিন্তু একেবারেই নাই। তো আমরা এখানকার যে ফার্মার, এই জমি যে চাষাবাদ করেছে, আমরা তার সাথে এখন কথা বলবো। তো দাদা, কি নাম আপনার? আমার নাম নিহার মল্লিক। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। খুলনা জেলা ডুমুরিয়া থানায় বড়াইতিয়া গ্রাম। আচ্ছা, গত বছরও তো বেশ ফুলকপি রোপণ করেছিলেন, দামও খুব গত বছর ভালো ভালো বাজার পেয়েছিলেন। গেছিল। গত বছর আপনার এই কতটুকু জায়গা লাগিয়েছিলেন? তা 2 বিঘা। 2 বিঘা। এবছর কতটুকু জায়গা? এবছর আরো একটু বেশি আছে, 3 বিঘায়। এবছর আসলে বাজারটা তো আমরা সবাই জানি যে খুবই খারাপ। তো 1 বিঘা জায়গায় যদি আমরা মানে কেউ কফি চাষ করা হয়, সেখানে আনুমানিক কত পিস মতো কফি? 3000 থেকে 3500। 3500। এবারে কত টাকা মতন ইনভেস্ট হয় এখানে? 15-20 হাজার। তো এবছর তো মনে করেন যে কফি আপনার প্রায় কাটা চলতেছে বা বাজার দর এরকম, তো 1 বিঘা জায়গায় কত টাকা মতো বেচা বিক্রি হতে পারে? ওই 4000-5000 টাকা। এখন মনে করেন যে মালের দাম কম, ঠিক আছে, এমন তো হচ্ছে না যে আপনার মাল ওঠাচ্ছে কিন্তু বিক্রি হয় না, এরকম তো না? না, বিক্রি আছে, যদি দাম কম 2 টাকা। 2 টাকা কেজি, মানে রপ্তানি বেশি। রপ্তানি বেশি। তার মানে এবছর মনে করেন যে টাকা আপনার বিনিয়োগ করেছেন তার 50% উঠবে না? উঠবে না। এরকম যদি বাজার থাকে তাহলে কফি লাগানো তো আর কোনো সুযোগ নাই। না না। তো এই কফির পরে এখানে কি চাষ হবে? এখানে মিষ্টি কুমড়া। আচ্ছা দাদা, এই যে ফুলকপিটা, এটা মোটামুটি কত টাকা মতো বিক্রি হলে মোটামুটি কৃষক বেঁচে থাকে? সর্বনিম্ন 10 টাকা। 10 টাকা বাজার হলে কিছুটা, মানে 10 টাকার নিচে নামলে আর নিচে নামলে আর হয় না। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শক, এখানে আসলে একটা জিনিস, মানে মেন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এবং বন্যা ছিল আপনার, যার কারণে আপনার অধিকাংশ জমি কিন্তু ছিল আপনার পানির নিচে। এই জন্য আপনার সকল ফার্মারের চিন্তা ভাবনা ছিল একটাই, যে এবছর মনে হয় আপনার সবজির দাম খুবই বেশি হবে এবং যে সবজি রোপণ করা হবে সেটাই হয়তো বা বেশি দাম পাওয়া যাবে। এক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যেটা দেখে থাকি যে কপিটা আসলে খুব সহজ একটা চাষ। এই সহজ চাষটাকে সবাই কিন্তু বেছে নিয়েছিল, সবাই এই ফুলকপির দিকে কেন জানি একটু বেশি পরিমাণ ঝুঁকেছিল। এই জন্য প্রচুর পরিমাণ ফুলকপিটা কিন্তু উৎপাদন হয়েছে, যার কারণে আজকে বাজারের এই অবস্থা। আর আসলে এইগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যদি একটা কৃষক সংগঠন থাকতো তাহলে কিন্তু আজকে এই পরিণতিটা আমাদের দেখতে হতো না। এখানে আমরা কিন্তু কৃষকের মুখ থেকে শুনলাম যে একটা ফুলকপি উৎপাদন করতে মোটামুটি 4 টাকা 5 টাকা কিন্তু ইনভেস্ট। এখানে যেটা বেচা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আপনার 1 থেকে 1.5 টাকা, সর্বোচ্চ যদি হয় 2 টাকা। এক্ষেত্রে যেটা দেখা যায় যে কাটা খরচ যেটা, সেটাও কিন্তু আসলে উঠতেছে না। তো আসলে কিছুই কিন্তু বলার নেই। এক্ষেত্রে সকলের শুভকামনা চাওয়া ছাড়া আসলে আমাদের কিছু বলার নেই। আমাদের সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।